প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসের জন্য স্বাগতম জানাচ্ছি। আমি বিথিকা ম্যাডাম, মাজেদা হক উচ্চ বিদ্যালয়, পূর্ব মায়ানী মিরসরাই, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের থেকে আজকে পাঠটি করাবো। তোমাদের সর্বপ্রথম পাঠ সততার পুরস্কার লিখেছেন মুহাম্মদ শহীদুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে মূল পাঠে যাওয়ার আগে যিনি এই গল্পটি লিখেছেন লেখক পরিচিতি, লেখক সম্পর্কে কিছু জানাবো। সেজন্য তোমরা তোমাদের মূল পাঠ্য বইয়ের 4 পৃষ্ঠা খুলো। মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহুবিধ ও বহুভাষাবিদ ও পণ্ডিত হিসাবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, লেখক পরিচিতি মুখস্থ করার মতো এখানে কিছু নেই, তোমরা বুঝে পড়বে। আর এখান থেকে তোমরা লেখকের যে মূল দিকগুলো আছে, এখানে যেগুলো উনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, তারপরে কোথা থেকে এমএ পাস করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, এগুলা বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের আসবে। এজন্য বারবার পড়বা এবং খাতায় নিজের থেকে বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে এবং ওগুলো শিখবে। যেমন ধরো, সততার পুরস্কার গল্পটির লেখক কে? এর উত্তর হবে কি? মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর ধরো, মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1885 খ্রিস্টাব্দে। তার গ্রামের নাম কি? পেয়ারা গ্রাম। তার জেলার নাম কি? 24 পরগনা। এরকম করে নিজ ভাষায় তোমরা অনেকগুলা এখান থেকে যতগুলো পরিচিত পাবে বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে, পাশে উত্তর লিখবে। আমি যখন তোমাদের ক্লাস করাবো তখন আমি খাতায় তোমাদের লেখাগুলো যেন সবাই দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার এসো তোমাদের মূল পাঠে, অর্থাৎ সততার পুরস্কার গল্পটি মোহাম্মদ শহীদুল্লাহ কিভাবে লিখেছেন এবং এই গল্পটি পড়ে তোমরা কি বুঝতে পেরেছ তা তোমরা নিজ ভাষায় লিখবে। আমি সবার আগে গল্পটি পড়িয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, সেকালে আরব দেশে 3টি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আর একজনের 2 চোখ অন্ধ। অর্থাৎ মোহাম্মদ শহীদুল্লাহ যখন কথা বলছেন তখন 3 জন লোকের কথা বলছেন। একজন যে সাদা লোকগুলো আছে ওগুলো, আর একটা লোক ছিল মাথায় চুল নেই, টাক, আর একজন 2 চোখ অন্ধ ছিল। এদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টিকর্তা বা আল্লাহ
ফেরেশতা পাঠিয়েছিলেন, এদের মধ্যে কোন লোকটি শ্রেষ্ঠ তা বোঝার জন্য। তোমরা পুরো গল্পটা পড়লে বুঝবে। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হলেন আল্লাহর দূত। ফেরেশতাকে আল্লাহর দূত, অর্থাৎ তিনি আল্লাহর বার্তাবাহক, যে খবর পৌঁছে দেওয়ার জন্য বলেন পৃথিবীতে, সে খবর তিনি পৌঁছে দেন। বা পরীক্ষা করানোর জন্য, কোনো মানুষকে পরীক্ষা করার জন্য বললে ফেরেশতা তা করেন। এদেরকে খালি চোখে কিন্তু দেখা যায় না। তাহারা নূরের তৈয়ারি, এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না। আল্লাহর হুকুম হলে হুকুমে তারা সকল কাজ করিয়া থাকেন। মানুষের হুকুমে তারা কাজ করেন না, তারা করেন আল্লাহর হুকুমে কাজ। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহ দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি চাও? সে বলিল, একটি উট চাই। তার প্রথম সমস্যা ছিল তার গায়ের রং, গায়ে যে সাদা রোগটা ছিল ওইটা। এরপরে সেটি ভালো হয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এখন কি চাও? সে এখন উত্তর দিল যে সে একটি উট চাই। দূত তাহাকে একটি গাভীর উট দিয়া বলিলেন, এলো, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকাওয়ালার কাছে গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? এবার যার চুল নেই তার কাছে গিয়ে বলল যে তুমি কি ভালোবাসো সবচেয়ে? সে বলল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল উঠে। যার যেটা সমস্যা সে সেটাই প্রথমে চেয়েছেন। আল্লাহ দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়ে গেল। এবার ফেরেশতা কি করছে? তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার চুল উঠে গেল। তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বললেন, সে দূত আবার ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন, তুমি এখন কি চাও? যার মাথায় চুল নেই তাকে জিজ্ঞেস করলো যে তোমার তো মাথায় চুল উঠেছে, এখন তুমি কি চাও? সে বলিল, গাভী। তিনি তাহাকে একটি গাভীর গায়ে দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? এবার কাছে অন্ধের কাছে, তুমি কি সবচেয়ে বেশি ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন মানুষ লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। প্রথম জন উট, তারপর জন গাভী, তারপর জন ছাগল চেয়েছেন। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীর ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। তাদেরকে যে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, তিনি ছাগল দিয়েছেন, গাভী দিয়েছেন, উট দিয়েছেন। এখন তাদের পরিপূর্ণ সুন্দর একটা জীবন হয়েছে। তাদের রোগও নেই, তাদের মাঠে এখন উটে, গাভীতে মাঠ ভরে গেছে। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। ফেরেশতা এবার আবার মানুষের রূপ ধরে আবার ওই রোগীদের কাছে এলেন। এবার কেন এসেছে দেখো তোমরা। এবার এসেছে তাদেরকে পরীক্ষা করার জন্য। সেখানে গিয়ে তিনি বলিলেন, আমি এক বিদেশি আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার যে দেশে ফিরিবার উপায় নেই। যিনি তোমার সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়ে তোমার কাছে একটা উট চাইতেছি। আসলে সে কোনো বিদেশি না, সে হচ্ছে আল্লাহর দূত। এখন আল্লাহ বলেছে যে তাদেরকে তো এখন পরিপূর্ণ একটা জীবন দিয়েছি, এখন গিয়ে দেখো তাদের আগে আমার কথা মনে আছে কিনা, আমি যে আল্লাহ তাদেরকে সবকিছু দিয়েছি তার আমার কথা মনে আছে কিনা দেখো। এই জন্য তিনি গিয়ে মানুষের রূপ ধরে তাদেরকে জিজ্ঞেস করলেন। সে বলিল, উটের দাম অনেক দাম, কি করিয়া দিই?
আমি কিভাবে আপনাকে একটা উট দিব? আমার উটের অনেক দাম। স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি, তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। সে বলিল, না, তা কেন? এইসব তো আমার বরাবরই আছে। অর্থাৎ তার সবকিছু হওয়ার পরে সে আল্লাহকে ভুলে গেছে। সে মিথ্যা কথা বলছে, এখন বলছে যে না, এগুলো আমার আগে ছিল, আমার কোনো রোগ ছিল না, আমি ভালো ছিলাম। এরকম অনেক মানুষ আছে। এরকম না হওয়ার জন্য তোমাদেরকে এই গল্পটি মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন। দেখো, স্বর্গীয় দূত বললেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। আর তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকাওয়ালা ছিল তার কাছে গেলেন। সেখানে গিয়েও আগের মতো একটি গাভী চাইলেন। সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিল না। অর্থাৎ ফেরেশতা বলছেন, তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার আগের যে সমস্যাগুলো ছিল, যে রোগগুলো ছিল, ওগুলো হয়ে যাক, এবং সাথে সাথে তোমার সবকিছু শেষ হয়ে যাবে। এরপর সে আবার দ্বিতীয় রোগীর কাছে গেল, যে যার মাথা চুল ছিল না, তাকেও আবার ঠিক একই প্রশ্ন করলো।